আজকে আমরা দেখব ইভিএনজিতে হুয়াওয়ের অন্য কোনো ডিভাইস অ্যাড করা যায় কিনা। আমরা এনি4টি অলরেডি অ্যাড করেছি, তো আমরা চাইবো একটা সুইচ অ্যাড করতে। তো যেহেতু সুইচগুলো খুব অ্যাভেলেবেল না, চেষ্টা করবো এটা করা যায় কিনা। তো আমাদের কাছে অলরেডি একটা সুইচের সফটওয়্যার আছে বা আইওএসও আছে, সেটা হচ্ছে Huawei CE68,000। এই মডেলের সুইচটা আমরা, এই ভার্সনের সুইচটা আমরা ইভিএনজিতে অ্যাড করব। আমি ফাইলটা আপনাদেরকে ফাইলের লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই আমি ফাইল জেলা দিয়ে আমার সার্ভারে লগ ইন করবো। সার্ভারে যে আইপি এবং ক্রেডেনশিয়াল আছে, ইউজার নেম পাসওয়ার্ড, সেটা দিয়ে আমি লগ ইন করবো। সো আমরা রুট থেকে সেমভাবে যাব ওপিটিতে, ওপিটি থেকে যাব ইউনিট ল্যাবে, দেন অ্যাড অনসে, কেমোতে। এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব সেম নামে, যে নামটা এখানে আছে, Huawei CE6800। আমাদের ডিরেক্টরি হয়ে গেছে। আমরা এখন ফাইলটাকে আমাদের লোকাল পিসি থেকে ট্রান্সফার করে নেব। এখানে বরাবরের মতো Huawei যখন ডিভাইস আমরা অ্যাড করে দেখি যে দুইটা ফাইল থাকে, একটা ভার্সন, একটা ফরম্যাট হচ্ছে QCOW2 আর একটা .yml। তো আমরা দেখি এটাও কি আগের মতো হয় কিনা, যে শুধু একটা আপলোড করলে আমরা সুইচটাকে পাই কিনা। না পারলে আমরা দ্বিতীয়টা আপলোড করব। আমরা কি দেখি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা, না হলে আমরা সেই ফাইলটাকে ওই HTML ফোল্ডারে দেখাই দিব। আমরা এখন জাস্ট এখানে পারমিশনটা ফিক্স করার জন্য, পারমিশন ফিক্স করার জন্য কমান্ডটা দেব। সো আমরা রিফ্রেশ দিয়ে চেক করে দেখি কোনো ডিভাইস লিস্টেড হয়েছে কিনা। সো না, আমাদের আগে যেটা অ্যাপ ছিল Huawei N40 সেটাই আছে। সো আমাদের তাহলে .yml যে ফাইলটা আছে আমাদের ফোল্ডারে, সেই ফাইলটাকেও আমাদের দিতে হবে। সো আমরা ইউনিট ল্যাব থেকে যাবো HTML থেকে যাবো টেমপ্লেটসে যাবো ইন্টেলে আমরা ফাইলটা আপলোড করে দেবো। আপলোড হয়ে গেছে। আমরা আবারও পারমিশনটা ফিক্স করে দেব। তো এখন যদি আমরা দেখি আমাদের এখানে ডিভাইসটা অ্যাড হয়েছে কিনা, এখন দেখেন Huawei ক্লাউড ইঞ্জিন 6800 এটা আমরা পাচ্ছি। সো প্রথমবার যখন আমরা এটা স্টার্ট দেবো, ডিফল্ট যা আছে সেভাবে স্টার্ট দিয়ে দেখি এটা আমাদের রান হয় কিনা। আপনারা পরে চাইলে আপনাদের যে লোগোটা আছে বা আইকন আছে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি জাস্ট আমার ইভিএনজিতে এটা ক্যাপাবল কিনা বা হয় কিনা সেটা টেস্ট করব। ডাবল ক্লিক করলে আমাদের টার্মিনালটা চলে আসবে। এটা মেবি Huawei ডিভাইস তো আগেরটাও অনেক সময় নিয়েছিল বুট হতে, তো এটাও মেবি অনেকটা সময় নেবে। তো দেখি, সো আমাদের Huawei টার্মিনাল চলে আসছে। আমরা সিস্টেম ভিউ গিয়ে দেখি যে আসলে এখানে সব ঠিক আছে কিনা। তো এখনও আসলে রাউটারটা পুরোপুরি রেডি হয়নি, তো সেই কারণে এখনও কিছু শো করছে না।
সিস্টেম ইজ বিজি ইন বিল্ডিং, মানে হচ্ছে এটা এখনও রেডি হয়নি ব্যাক এন্ডে। ব্যাক এন্ড রেডি হলে আমরা ডিসক্রিপশন আমরা হচ্ছে ইন্টারফেসগুলো দেখতে পাবো। এখন দেখেন আমরা ট্রাই করে দেখছি যে এখন সবগুলো ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি, আমার ডিভাইসটা রেডি হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এই সুইচটাকে কনফিগার করে আমরা আমাদের ল্যাবগুলো করতে পারবো। সো যেহেতু হচ্ছে Huawei সুইচটা আসলে আপনার ল্যাব পারপাসে খুব একটা অ্যাভেলেবেল না, তো আপনারা ইভিএনজির মাধ্যমে এই C68000 যে সুইচটা আছে এটা আপনারা ইউজ করতে পারবেন।